হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আর আমি ভীষণ ভালো আছি। আজকের এপিসোডে আমি আরও সুন্দর, আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনার সাথে, মিষ্টির রেসিপি। এই মিষ্টির বা গোলাপ জামুন মিষ্টির রেসিপি, এই রেসিপিতে আপনারা একদম পারফেক্ট হবেন যদি আমার পুরো রেসিপি আপনারা খুব মনোযোগ দিয়ে ফলো করেন। আর নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কত সফট হয়েছে এই গোলাপ জামুন মিষ্টি রেসিপি। আজকে থাকছে অনেকগুলো টিপস এবং ট্রিক্স কী করে আপনারা একদম 100% পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন, আর পুরানো শিরা দিয়ে কিভাবে আপনারা মিষ্টি তৈরি করবেন। অনেক সময় হয় না যে আপনাদের ঘরে অনেক পুরনো শিরা থেকে যায়, তো সেগুলো দিয়ে কীভাবে মিষ্টি করবেন, তো সেটাও থাকছে। এখন আমরা রেসিপিতে চলে এসেছি। তো একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে নিরো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ এখানে আমি ময়দা অ্যাড করছি। এখানে কিন্তু আটা দিয়ে হবে না, ময়দাটাই কিন্তু অ্যাড করতে হবে। তারপর এখানে আমি 1 চিমটি হচ্ছে সোডা দিয়ে দিচ্ছি, যে হাতের চিমটিতে 1 চিমটি সোডা অ্যাড করছি। তো একটু মেখে নিচ্ছি, বা না মাখলেও চলবে। 1 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু একসাথে হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নিতে হবে। তো এই মাখানোটা যদি একটু ভালো করে আপনারা মেখে না নেন, অনেক সময় দেখা যায় যে শিরাটা আর কি মিষ্টির ভিতরে ভালো করে প্রবেশ করে না। তো মেখে নেওয়া হয়ে গেছে। এই যে হাত দিয়ে যখন এভাবে চাপ দিবেন, তখন বুঝতে হবে যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, যখন ধলা পেকে যাবে আর কি। তারপর আজকে আমি দুধ দিয়ে তৈরি করব। তো সেজন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে রুম টেম্পারেচারে থাকা আর কি দুধ নিয়ে নিয়েছি। তো হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এই যে লিকুইড দুধ আপনাদের ক্ষেত্রে হয়তো বা একটু কম বা বেশি লাগতে পারে, অনেক সময় আর কি গুঁড়ো দুধের উপরও কিন্তু ডিপেন্ড করে। তো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। একটু আঠালো করে কিন্তু মেখে নিতে হবে। একটু ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আমি হাতটাকে একটু ভালো করে পরিষ্কার করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ছোটো ছোটো করে এই মিষ্টির ডোগুলো তৈরি করে নিচ্ছি আর কি, মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, আর একটু ছোটো ছোটো সাইজে করে বানিয়ে নিতে হবে। তো যখন আমরা ভাজবো বা শিরা দেবো, তখন কিন্তু ফুলের ডবল হয়ে যাবে আর কি। তো সেজন্য একটু ছোটো সাইজের বানিয়ে নিতে হবে। এই যে একদম স্মুথ করে বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি খুবই অল্প তেলে ভেজে দেখাবো, তো সেজন্য আর কি অল্প তেল নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম করে নিয়েছি। তারপর সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবে করে একটু দুলিয়ে দুলিয়ে বা স্প্যাচুর সাহায্যে নেড়ে ছেড়ে হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। আমি সব সময় একদম ডুবো তেলে আর কি ভেজে দেখাই। তো আজকে ভাবলাম যে একটু কম তেলে আপনাদেরকে মিষ্টিগুলো বানিয়ে দেখাই। কম তেলেও কিন্তু সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেওয়া যায়। তো এভাবে করে নেড়ে ছেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে আমি প্রথম পর্যায়ে রেখেছি একেবারে লো আছে। যখন আর কি তেলের উপরে মিষ্টিগুলো ভেসে উঠে গেছে, তখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আবার যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে, আবার একটু কমিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি আর কি একদম গোলাপ জামুনের যখন সুন্দর একটি কালার চলে এসেছে, এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে সরাসরি কুসুম কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না যে পুরনো শিরা দিয়ে তৈরি করে দেখাবো, তো সেজন্য আমি শিরা তৈরি করাটা কিন্তু দেখাইনি। আমার আগের মিষ্টি তৈরি করা যে শিরাটা রয়ে গিয়েছিলো, তো সেই শিরাটা হালকা কুসুম গরম করে নিয়ে ওই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওভারনাইট রেখে দিয়েছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সকালবেলা আমার মিষ্টিগুলোর রস একদম টইটুম্বুর হয়ে গেছে। তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখে দিচ্ছি। এমন হয়নি যে আমার একটা মিষ্টিও শিরা ঢুকেনি, এমন কিন্তু হয়নি। এখান থেকে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো যেগুলো আছে আপনাদেরকে সার্ভ করে দেখে দিচ্ছি। আর একটি মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মিষ্টির ভিতরের টেক্সচারটা কতটা রসালো হয়েছে, রস একদম টইটুম্বুর, মুখে দিলে জাস্ট মিলে যাবে। আমার এই মিষ্টিগুলো কিন্তু সবাই খুবই পছন্দ করেছে, খুবই টেস্টি হয়েছিল, খুবই সফট। এই যে আমি চামচ দিয়ে আপনাদেরকে একটি যে গোলাপ জামুন মিষ্টি কেটে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। মিষ্টি বানানোর পুরনো শিরাগুলো দিয়েও কিন্তু মিষ্টি বানানো যায়। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের আর কি ভুল হবে না। মিষ্টি বানিয়ে শিরাগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু কাজে লাগাতে পারেন। তো এই যে মিষ্টিগুলোর টেক্সচার দেখুন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অনেকজন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।